নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে। নজর রাখবো সংবাদের দিকে। সিআইটিউর পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিটুর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিশেষ করে সংগঠনের পক্ষ থেকে সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন, সংগঠনের রাজ্য দপ্তরে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। তবে বর্তমানে এই সিটুর এই সম্মেলনকে কেন্দ্র করে কি জানিয়েছেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শুনুন। অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যেটা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে এবছর যে বাজেট পেশ হয়েছে ২৭,৮০৪ কোটি টাকা, তাতে যে দেখা যাচ্ছে যে সরকার বলেছিল এবং মোদী নিজেই বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার হলে খুব সুবিধা হবে, বামফ্রন্ট সরকারকে সরিয়ে যদি ডাবল ইঞ্জিন সরকার আনা হয়। সরকারটা আসার পর থেকে ২০২১-২২ পর্যন্ত বাজেটের যে সর্বমোট টাকা ৪ বছরে তার ২৬% টাকা অব্যয়িত অবস্থায় আছে। ঋণের জালে আমাদের রাজ্য সরকারকে ডুবিয়ে দিচ্ছে রাজ্যের জনগণকে। সেটা ২১,০০০ কোটি টাকা ঋণ এই সরকার সেখানে করেছে। যারা কথা ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে যারা সেখানে ইররেগুলার এমপ্লয়ি আছেন, অর্থাৎ পার্ট টাইম, ক্যাজুয়াল, এই ধরনের যারা ওয়ার্কাররা আছেন তাদের স্থায়ী করা হবে, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনের আগে। কিন্তু দেখা গেল যে ২০১৮ সালে মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়েছে যে বামফ্রন্ট সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছিল যে ১০ বছর হয়ে গেলে পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, তাদেরকে স্থায়ী করা হবে। এটা ছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত। আর এই সরকার ২০১৮ সালে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে অনিয়মিত কর্মচারীদের তারা আর নিয়মিত করা হবে না সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়ে দিয়েছে। যদি স্বাভাবিক গতিতে হয় এরকম ভাবে কথাবার্তা বলে এটাকে কাটানোর চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করলাম যে আমাদের এখানে রাজ্যে তারা কি প্রতি সময়ই তারা বলছে যে বেকারদের কর্মসংস্থানের তারা ভালো ব্যবস্থা করছে, কিন্তু তাদের দেওয়া যে হিসেব ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত আমাদের রাজ্যে যা কর্মচারী ছিল তার চাইতে ওই সময় ছিল ১,০৫,০০০ কর্মচারী। এবছরের ৩১শে মার্চ সেই হিসেবটা হয়ে গেছে ১,০২,০০০। তাহলে তাদের দেওয়া হিসেবে দেখা যাচ্ছে ৩,০০০ কমে গেছে। আর এই ২৪ সাল পর্যন্ত এই সংখ্যাটা আরো ৪,০০০ কমে ৭,০০০ কর্মচারীর সংখ্যা কমেছে। তাহলে আমাদের রাজ্যের বেকারদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। শিক্ষক কর্মচারীরা, গ্রুপ ডি এমপ্লয়িরা কম করে ৪-৫,০০০ টাকা প্রতি মাসে কম পাচ্ছেন। যারা উপরে চাকরি করেন তারা ২০-২৫-৩০,০০০ টাকা প্রতি মাসে কম পাচ্ছেন এই বিজেপি সরকারের সময়। তাহলে কি শ্রমজীবী মানুষ, কি শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রতি এই সরকার আঘাত নামিয়ে এনেছে। ২৬% দিয়ে যাদের পাওয়ার কথা সেখানে ৫% দিয়ে ভোটের আগে লালিপপ সেখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২১% দিয়ে এখনো তাদেরকে দেওয়া হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্য কার্যকরী কমিটির সভা সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সামনের যে গুরুত্বপূর্ণ লোকসভা। আপনারা শুনলেন সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা, লোকসভা ভোটের আগে সিটুর বিভিন্ন কর্মসূচি রয়েছে তার সম্পর্কে বৈঠক এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য এই বৈঠক বা বিশেষ সাংবাদিক বৈঠক বলেই সিআইটিউর পক্ষ থেকে বক্তব্য প্রকাশ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।